ওম নমো ভাগবতে বাসুদেবায় নমঃ। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমার জীবন মুক্তিধারা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, সর্বপ্রথম নিজের লোভকে নিয়ন্ত্রণ করতে শেখো। কখনো কি গভীর দৃষ্টিতে একটি গাছের দিকে তাকিয়েছেন? দেখুন, সে মাটি থেকে ঠিক ততটুকুই জল শোষণ করে যতটুকু তার জীবন ধারণের জন্য প্রয়োজন। কোনো বন্য প্রাণীর দিকে তাকান, সেও প্রকৃতি থেকে ঠিক ততটুকুই খাবার গ্রহণ করে যতটুকু তার ক্ষুধার নিবারণের জন্য যথেষ্ট। ক্ষুধা মিটে গেলে সে আর এক কণাও অতিরিক্ত খাবার গ্রহণ করে না। কিন্তু মানুষের দিকে তাকান, সে জীবনে যা কিছু অর্জন করে, তা সে বস্তু হোক, ধনসম্পদ হোক, খাদ্য হোক বা শক্তি হোক, তার প্রয়োজনের তুলনায় অনেক বেশি লাভের পেছনে ছুটে চলে। এমনকি প্রয়োজনের অতিরিক্ত পেয়েও তার মন ভরে না, বরং আরও পাওয়ার আকাঙ্ক্ষা বাড়তেই থাকে। এর পেছনে রয়েছে এক সর্বগ্রাসী শক্তি, যার নাম লোভ। লোভের আগুন এমনই এক শিখা, যা একবার মনের মধ্যে জ্বলে উঠলে তা কেবলই বাড়তে থাকে। যতক্ষণ না আপনি নিজে তাকে সংযমের বাদ দিয়ে থামান, ততক্ষণ পর্যন্ত তার বিস্তার চলতেই থাকে। তবে এই লোভের আগুন নিয়ন্ত্রণ করা অসম্ভব নয়। সচেতনতা, সংযম এবং সন্তুষ্টির মাধ্যমে আমরা এই সর্বনাশা প্রবৃত্তি থেকে মুক্তি পেতে পারি। পরিমিতি বোধের মর্ম উপলব্ধি করতে নিজেকে একটি সহজ প্রশ্ন করুন। যখনই আপনার মন কোনো বস্তু, শক্তি, ধন বা ভোজনের প্রতি অতিরিক্ত লোভ অনুভব করে, তখনই নিজেকে জিজ্ঞেস করুন, এটি কি আপনার জীবনের জন্য ঠিক ততটাই প্রয়োজনীয় যতটা একটি গাছের জন্য জল বা একটি প্রাণীর জন্য খাদ্য? যদি উত্তর না হয়, তবে সেখানেই নিজেকে সংযত করুন, সেই চিন্তা ত্যাগ করুন, কারণ এই অতিরিক্ত আকাঙ্ক্ষাই লোভ। প্রয়োজনীয়তার এই বিচার বিশ্লেষণ ধীরে ধীরে আপনার মনকে নির্লোভ করে তুলবে এবং আপনার হৃদয় প্রশান্তিতে ভরে উঠবে। তখন আপনার মন অন্তরাত্মা আনন্দে রাধা রাধা ধ্বনি করে উঠবে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, জীবনে উন্নতির শিখরে পৌঁছতে হলে প্রথমে বিনম্র হতে হয়। এই সংসারে সবাই উচ্চাকাঙ্ক্ষী, কিন্তু কেউ নত হতে চায় না। তারা মনে করে বিনয়ী হওয়া তাদের আত্মসম্মান ও অহংকারের পরিপন্থী। তাদের ধারণা, নত হলে সমাজ তাদের দুর্বল ভাববে, তাদের মর্যাদা ও ব্যক্তিত্ব ক্ষুণ্ণ হবে। কখনোই নয়। নিজের জীবনের দিকে তাকান। আপনার মূল্যবান কিছু পড়ে গেলে তা তুলতে আপনাকে অবশ্যই নত হতে হয়। বড়দের আশীর্বাদ পেতে হলে তাদের সামনে বিনম্র হতে হয়। বিনয়ী হওয়া মানে দুর্বলতা নয়, বরং শক্তি ও প্রজ্ঞার পরিচয়। যে ব্যক্তি পরিস্থিতির গুরুত্ব বুঝে নত হতে পারে, সেই ব্যক্তিই প্রকৃত বুদ্ধিমান। জীবনের কঠিন সময়ে যারা বিনম্র হতে পারে, তারাই সাফল্যের পথে এগিয়ে যায়। বিনম্রতা আমাদের অহংকার দূর করে, যা উন্নতির পথে সবচেয়ে বড় বাধা। এটি আমাদের শেখায়, জীবনের প্রতিটি মুহূর্তে শিক্ষা নেওয়ার মতো কিছু না কিছু থাকে। বিনম্রতা আমাদের অন্যের প্রতি সহানুভূতিশীল হতে শেখায়, যা একটি সুন্দর ও শান্তিপূর্ণ সমাজ গঠনে অপরিহার্য। তাই জীবনে উন্নতি করতে হলে বিনম্র হতে শিখুন। পরিস্থিতি এবং প্রয়োজনের সাথে সামঞ্জস্য রেখে নত হতে শিখুন। এতে কোনো অসম্মান নেই। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, আত্মসম্মান অবশ্যই থাকা উচিত, তবে তা যেন অহংকারের রূপ না নেয়, সেদিকে সজাগ দৃষ্টি থাকা আবশ্যক। কারণ সত্যিকারের শক্তি অহংকারে নয়, বরং নম্রতা ও সহনশীলতার মধ্যে নিহিত। জীবনের পথ চলা মসৃণ নয়। এখানে আধার যেমন ঘনিয়ে আসে, তেমনই আলোর ঝলকানিও দেখা যায়। দুঃখ, কষ্ট, বিপদ, আপদ, সংকট, সমস্যা জীবনের নিত্য সঙ্গী। কখনো কখনো এমন অসহায় মুহূর্ত আসে যখন আপনজনের হাত ছাড়া আর কোনো উপায় থাকে না। তারাই তখন দেবদূতের মতো এসে আমাদের রক্ষা করেন, সংকট থেকে মুক্তি দেন। কিন্তু সময়ের চাকা তো আর থেমে থাকে না। দুঃখের রাত পেরিয়ে সুখের সোনালী সকাল যখন আসে, তখন আমাদের মন অহংকারে বিষে ভরে ওঠে। মনে হয়, উপকার আবার কি, ও তো নিজের কর্তব্য পালন করেছে। এই ভাবনা নিতান্তই ভুল।
নিতান্তই অনুচিত। যে মানুষটি বিপদের দিনে আপনার পাশে এসে দাঁড়িয়েছিল যখন আর কেউ ছিল না, তার সেই সাহায্য অমূল্য। মনে রাখবেন, পৃথিবীতে উপকার করার মতো মানুষ খুব কমই আছেন। তাই যদি কেউ আপনার উপকার করে থাকেন, তবে বিনম্র চিত্তে গভীর ভালোবাসায় আজীবন তার প্রতি কৃতজ্ঞ থাকুন। কৃতজ্ঞতার এই পথ ধরেই জীবনকে এগিয়ে নিয়ে চলুন। আর শ্রীকৃষ্ণের মতানুসারে আমার সাথে সুর মিলিয়ে বলুন, রাধা রাধা। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, জ্ঞান নিয়ে কখনোই অহংকার করতে নেই। সর্বদা নিজের অহংবোধের বিষয়ে প্রকৃত ধারণা রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। বন্ধুরা, জ্ঞানের আলো এবং অহংকারের অন্ধকার, এই দুইয়ের মধ্যে এক অদ্ভুত সম্পর্ক বিদ্যমান। এটা অনেকটা হাতের অলংকার আর চোখের দৃষ্টির মতো, যেন একে অপরের পরিপূরক। কিন্তু এই সম্পর্ক বড়ই জটিল। জ্ঞানের অধিকারী হওয়া মানেই অহংকারের বীজ রোপণ করা নয়। তবে যখন কেউ জানে যে তার মধ্যে জ্ঞান আছে, তখন অহংকারের ছায়া তার মনে উকি দিতে পারে। বিরল সেই জ্ঞানী যিনি এই ছায়া দেখতে পান, এর উপস্থিতি অনুভব করতে পারেন। প্রকৃতি জ্ঞানী তিনিই যিনি জ্ঞানের জ্যোতি নিয়ে অহংকারের অন্ধকার দূর করেন। তিনি জানেন কখন নিজের মনকে প্রশ্ন করতে হয়, কখন নিজেকে থামিয়ে দিতে হয়, অহংকার কখন সঠিক, কখন ভুল, কখন প্রকাশ করা উচিত আর কখন দমন করা উচিত। এই জ্ঞানই একজন মানুষকে সত্যিকারের জ্ঞানী এবং সুখী করে তোলে। মনে রাখবেন, জ্ঞান যেন অহংকারের বিষ না ছড়ায়, বরং এটি যেন আমাদের বিনয়ী করে, আমাদের হৃদয়কে আলোকিত করে। আসুন বন্ধুরা, আমরা ভালোবেসে সবাই মিলে এক সুরে বলি, রাধা রাধা। ভগবান শ্রীকৃষ্ণ আমাদের শিক্ষা দেন, যে কোনো কর্মই হোক না কেন, তা যেন অন্তরের গভীর শ্রদ্ধা ও অখণ্ড নিবেদনের সাথে সম্পন্ন হয়। এই নিবেদনের মাধ্যমেই কর্ম সার্থক হয় এবং জীবন পরিপূর্ণতা লাভ করে। যখন আমরা সাফল্যের শিখরে পৌঁছাই, তখন আমাদের হৃদয় যেন আরো বেশি করে সকলের প্রতি প্রসারিত হয়, নিঃস্বার্থ ভালোবাসায় পরিপূর্ণ হয়ে ওঠে। মনে রাখতে হবে, বাহ্যিক সাফল্য ক্ষণস্থায়ী, যদি না তা আধ্যাত্মিক সততার ভিত্তির উপর প্রতিষ্ঠিত হয়। যে কর্মে আত্মার শুদ্ধতা থাকে না, তা কখনো পূর্ণতা লাভ করে না, মনের গভীরে শান্তি আনে না। তাই প্রতিটি কর্মের শুরুতে এবং শেষে আমাদের অন্তর যেন পরমাত্মার প্রতি নিবেদিত থাকে। ভগবান শ্রীকৃষ্ণ মানব জীবনের প্রতিটি মুহূর্তে সন্তুষ্টির অমৃত ধারায় প্রবাহিত করতে শিখিয়েছেন। তিনি বলেছেন, ক্ষুদ্র সুখের কণাতেই লুকিয়ে আছে মহৎ সুখের সিন্ধু। জীবনের বিশাল সমুদ্রে ক্ষুদ্র ক্ষুদ্র সুখের রত্ন খুঁজে নিতে হয়। এই পার্থিব জীবনের ক্ষণস্থায়ী সুখের মায়াজালে আবদ্ধ হয়ে অনন্ত সুখের সন্ধান বৃথা। জীবনের প্রতিটি ক্ষুদ্র মুহূর্তকে ঈশ্বরের আশীর্বাদ মনে করে উদযাপন করুন, প্রেমের গভীরতা অনুভব করুন, প্রতিটি হৃদস্পন্দনে রাধা কৃষ্ণের নাম জপ করুন। এই পবিত্র প্রেমেই মনকে নিমজ্জিত করুন। দেখবেন জীবন আনন্দে পরিপূর্ণ হয়ে উঠবে। প্রতিটি নিঃশ্বাসে ধ্বনিত হবে রাধা রাধা। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, জ্ঞানের অহংকার নয়, বরং জ্ঞানার্জনের তৃষ্ণা জাগাও। যখন তুমি কোনো মহাপুরুষ বা জ্ঞানী ব্যক্তির সান্নিধ্যে থাকো, তখন নিজের জ্ঞানের ক্ষুদ্র প্রদীপ জ্বালানোর চেষ্টা না করে তাদের জ্ঞানের সূর্য থেকে আলো গ্রহণ করো। নীরব থেকে তাদের জ্ঞান আরোহণ করো, কারণ তাদের জ্ঞানের বিশালতার সামনে তোমার জ্ঞান নিতান্তই সামান্য। কিন্তু যখন তুমি এমন কোনো স্থানে থাকো যেখানে জ্ঞানের অভাব, তখন তোমার জ্ঞানের প্রদীপ জ্বালাতে দ্বিধা করো না। তোমার জ্ঞান অন্যের জন্য আলোর দিশা দেখাতে পারে, তাদের পথ আলোকিত করতে পারে। এভাবে তুমি যেমন জ্ঞান লাভ করবে, তেমনি সেই জ্ঞানের সঠিক প্রয়োগও করতে পারবে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে অর্জুন, সংসারে এমন কিছু জীবাত্মা দর্শন করি যারা মায়ার আবরণে আবৃত হয়ে আপন কল্পনার জগতে বিচরণ করে। তারা বাহ্যিক সত্যের প্রতি উদাসীন থাকে, আপন নির্মিত স্বপ্নপুরীতেই জীবন অতিবাহিত করে। আবার হে বৎস, এমন অজ্ঞানীরাও দৃষ্টিগোচর হয় যারা আত্মতত্ত্বের লেশ মাত্র না জেনেও অপরকে উপদেশ দানে তৎপর হয়। তাদের বাক্য এমন প্রতীত হয় যেন নিখিল জ্ঞানের ভাণ্ডার তাদেরই হস্তগত। হে পার্থ, কতিপয় জন প্রেম রস আস্বাদন না করেও প্রেমের তত্ত্বকথা এমনভাবে ব্যক্ত করে যেন এই বিষয়ে তাদের থেকে অধিক জ্ঞানী আর কেউ নেই।
কিন্তু মনে রেখো হে কুন্তেও, এইরূপ আচরণে সেই ব্যক্তি অন্যের সাথে নয়, বরং স্বয়ং নিজের আত্মার সাথেই প্রতারণা করে। অতএব হে অর্জুন, ক্ষণকালের জন্য স্থির হও এবং আত্মজিজ্ঞাসা করো, তুমি কি সেই জীবন যাপন করছো যা তুমি প্রকৃতপক্ষে কামনা করেছিলে? যদি তোমার অন্তরের উত্তর হ্যাঁ হয়, তবে আপন পথে অগ্রসর হও, নচেৎ থামো এবং গভীর চিন্তায় মগ্ন হও। মনে রেখো, এই সংসার অতি জটিল এবং মায়ার বন্ধনে আবদ্ধ। এখানেই পথভ্রষ্ট হওয়া অতি সহজ। সেই কারণে সময়ে সময়ে আপন গতি রোধ করে জীবনের গভীর তাৎপর্য অনুধাবন করা একান্ত আবশ্যক। ভগবান শ্রীকৃষ্ণ মানব জাতির উদ্দেশ্যে এক অমূল্য বাণী দিয়েছেন, সর্বদা নিজের আত্মবিশ্বাসকে জাগ্রত রাখো। এই জনসমুদ্রে জয়ী হতে, সাফল্যের স্বর্ণ শিখরে পৌঁছতে শক্তি, ধৈর্য এবং সাহস, এই তিনটি স্তম্ভের কোনো বিকল্প নেই। বিশ্বাস এক দুর্লভ রত্ন, তবে মনে রেখো এটি একটি দ্বিধারালো তরবারির ন্যায়। একদিকে যেমন এই বিশ্বাস তোমাকে অসীম শক্তি যোগাতে পারে, তেমন ওই অন্যদিকে তার দুর্বলতার গভীর খাদে নিক্ষেপ করতে পারে। যদি তুমি এই ভ্রান্ত ধারণায় আবদ্ধ থাকো যে অন্যেরা তোমার সকল দায়িত্ব নেবে এবং সেই বিশ্বাসের উপর ভিত্তি করে কর্ম বিমুখ হয়ে পড়ো, তবে তুমি নিঃসন্দেহে দুর্বল হয়ে পড়বে। কিন্তু যদি তোমার বিশ্বাস নিজের অন্তরের গভীরে গ্রথিত থাকে, এই দৃঢ় প্রত্যয়ে যে যাই ঘটুক না কেন আমি নিজের সামর্থ্যে পরিস্থিতি সামাল দেব, নিজের পথ নিজেই তৈরি করে নেব, সকল বিপদের সম্মুখীন আমি নিজে একাই হব এবং জীবনের প্রতি দীপ্ত পদক্ষেপে এগিয়ে যাব, তবে এই আত্মবিশ্বাস তোমাকে অপারজয় শক্তিতে বলীয়ান করবে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, সঙ্গীত তার প্রাণের ভাষা, শান্তি ও ভালোবাসার প্রতিচ্ছবি। সূর্যের মতো উজ্জ্বল হতে হলে রোজ জ্বলতে হয়। জগতের কল্যাণে সূর্য যেমন প্রতিদিন অস্ত যায় ও উদিত হয়, তেমনই মানুষের ভেতরের অদম্য আকাঙ্ক্ষা, আরো ভালো কিছু পাওয়ার নিরন্তর চেষ্টা সংসারের প্রগতির মূল চালিকা শক্তি। শ্রীকৃষ্ণ বলেছেন, পবিত্র ও কল্যাণকর ভাবনা নিয়ে কাজ করলে তার ফল সবসময় মঙ্গলময়ই হয়। মানুষ প্রায়ই ভবিষ্যতের ফলাফল নিয়ে উদ্বিগ্ন থাকে, আমি যা করছি তার পরিণতি কি হবে। কিন্তু যদি কর্মটি সৎ উদ্দেশ্য প্রণোদিত হয়, তবে তার খারাপ ফল আসা অসম্ভব। যারা শুভ চিন্তা নিয়ে কাজ করেন তাদের ফলাফল ভাবনা অমূলক। তাই দ্বিধা ত্যাগ করে শুভ সংকল্পে আপন কর্ম করে যাও, পরিণাম তোমার মঙ্গলময় হবেই। প্রেম ভরে বলুন, রাধা রাধা। কর্ম, ধর্ম এবং কর্তব্য, এই তিনটি শব্দ একে অপরের সঙ্গে গভীরভাবে গঠিত। জীবনের পথে চলতে গিয়ে এমন এক কঠিন মুহূর্তের সম্মুখীন হওয়া অস্বাভাবিক নয়, যখন এই তিনটির আদর্শ রক্ষা করতে গিয়ে আমাদের সেই প্রিয়জনের বিরুদ্ধেই দাঁড়াতে হয় যার প্রতি আমাদের গভীরতম ভালোবাসা বিদ্যমান। সেই সন্ধিক্ষণে ব্যক্তিগত অনুভূতির ঊর্ধ্বে উঠে যায় কর্ম, ধর্ম ও কর্তব্যের ন্যায়নীতি রক্ষার সংগ্রাম। হৃদয়ের গভীরে যার প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা ও ভালোবাসা, তার মুখোমুখি হওয়া এক মর্মস্পর্শী অভিজ্ঞতা। তবুও কর্ম ও কর্তব্যের শৃঙ্খলে আবদ্ধ আমরা ধর্মের পথে অবিচল থাকতে বাধ্য, কারণ এটাই আমাদের নীতি, এটাই আমাদের করণীয়। ভগবান শ্রীকৃষ্ণ সেই সত্যই উন্মোচন করেছেন। তিনি বলেছেন, যদি আমাদের উদ্দেশ্য পবিত্র হয়, আমাদের ভাবনা নির্মল হয় এবং আমরা যদি কর্ম, ধর্ম ও কর্তব্যের পথে দৃঢ়ভাবে অগ্রসর হই, তবে এই যাত্রায় যদি আমাদের পরম শ্রদ্ধেয় ব্যক্তির সম্মুখীনও হতে হয়, তবুও আমাদের নীতিবোধ অক্ষুণ্ণ থাকবে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে অর্জুন, মানুষের অহংকারের চারটি ভিত্তি: সময়, ক্ষমতা, শরীর আর সম্পত্তি। এ সবই ক্ষণস্থায়ী, কালের স্রোতে সবই বিলীন হয়। দেখো পার্থ, আজ তোমার অনুকূলের সময়, কিন্তু কাল তা প্রতিকূল হতে পারে। আজ তোমার হাতে ক্ষমতা, কিন্তু কাল তা অন্যের অধিকারে যেতে পারে। এই নশ্বর দেহ তো কালের নিয়মে জরাগ্রস্ত হবে, সৌন্দর্য হারাবে, আর সম্পত্তি যা আজ তোমার, কাল তা অন্য কারো হতে পারে। এই অনিত্য বস্তুতে মন নিবিষ্ট করে মানুষ সেই ধ্রুব সত্যকে ভুলে যায়, যা সর্বদা তার সাথে থাকে, রক্ষা কবচ রূপে বিরাজ করে, প্রকৃত সম্পদ হয়ে ওঠে। সেই ধ্রুব সত্য হলো তোমার স্বভাব, বুদ্ধি, সৎসঙ্গ আর খাঁটি সম্পর্ক। তাই হে বীর,
নিজের স্বভাবকে শীতল রাখো, কর্মে বুদ্ধিমত্তার পরিচয় দাও, সর্বদা জ্ঞানী ও সৎ মানুষের সঙ্গ লাভ করো এবং খাঁটি সম্পর্কগুলোকে যত্ন করো। নিশ্চিত যেন এগুলি জীবনে তোমার প্রকৃত সুখ ও শান্তি এনে দেবে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে অর্জুন, প্রেম আর ঘৃণা এই দুটি শব্দ আপাত দৃষ্টিতে বিপরীত হলেও এর গভীরে এক নিগুড় সম্পর্ক বিদ্যমান। উভয়ই জন্ম নেয় হৃদয়ের গভীরে, স্পর্শ করে মনের অন্তঃস্থল। আর এই উভয় অনুভূতির কেন্দ্রবিন্দুতে থাকে সেই মানুষটি যে তোমার কাছে বিশেষ গুরুত্ব রাখে। তবে হ্যাঁ, পার্থক্যের রেখাটিও সুস্পষ্ট। প্রেম পায় সমাজের সম্মান, পায় স্বীকৃতি, পক্ষান্তরে ঘৃণাকে করা হয় অবজ্ঞা, দেওয়া হয় তিরস্কার। কারণ প্রেম হলো সেই পবিত্র অনুভূতি যেখানে একজন মানুষ অপরকে নিঃস্বার্থভাবে সবকিছু দিতে প্রস্তুত থাকে, নিজের সর্বস্ব লুটিয়ে দিতেও দ্বিধা করে না। বিপরীতে ঘৃণা হলো সেই তীব্র আকাঙ্ক্ষা যেখানে মানুষ সবকিছু কেড়ে নিতে চায়। কিন্তু গভীরভাবে অনুধাবন করো অর্জুন, প্রেমের পথে হাঁটলে তুমি কখনো পরাজিত হবে না, কারণ প্রেম তোমাকে শেখায় ত্যাগ, সহিষ্ণুতা এবং অন্যের মঙ্গলে নিজের আনন্দ খুঁজে পেতে। আর ঘৃণার পথে ঘৃণা তোমাকে ক্ষণিকের তৃপ্তি দিতে পারে, কিন্তু কখনো স্থায়ী জয় এনে দিতে পারে না, বরং তা তোমার অন্তরকে বিষাক্ত করে তোলে, আবদ্ধ করে রাখে এক অন্ধকার চক্রে। তাই এই নশ্বর জীবনে তুমি কোন পথটি বেছে নেবে? ঘৃণার বিষাক্ত পথে নিজেকে জর্জরিত করবে, নাকি প্রেমের অমৃত ধারায় জীবনকে পূর্ণ করবে? ভগবান শ্রীকৃষ্ণ জীবনের এক অমূল্য জ্ঞান দান করেছেন। তিনি বলেছেন, লাভ এবং ক্ষতি জীবনের দুই প্রান্তের বাধা। আমরা যেমন কিছু নতুন পাই, তেমন ওই কালের নিয়মে কিছু হারাতে বাধ্য হই। কিছু আশা আলোর মুখ দেখে, আবার কিছু স্বাদ অধরাই থেকে যায়। এই বাস্তবতাকে অস্বীকার করার উপায় নেই এবং একটি প্রত্যেকের জীবনেই ঘটে থাকে। আসুন আমরা এই নতুন পথে চলি, ধনাত্মক চিন্তা ভাবনার পথে। আমাদের সেই মানুষ এবং সেই অভিজ্ঞতাগুলোকে হৃদয়ে ধারণ করি যা আমাদের জীবনকে সমৃদ্ধ করেছে। যেমন শ্রীকৃষ্ণ তার জীবনে কংসের অন্ধকারময় প্রভাবকে ভুলে গিয়ে যশোদার স্নেহ, বলরামের সঙ্গ এবং রাধার প্রেমকে স্মরণ করেন। এরাই তার জীবনকে পূর্ণতা দিয়েছেন। তাই আসুন আমরাও আমাদের বর্তমানের সম্পদকে চিনি এবং তাকেই মূল্য দিই। অতীতের বেদনাকে আঁকড়ে ধরে না থেকে বর্তমানের আনন্দকে উপভোগ করি। আসুন ভালোবেসে শ্রীকৃষ্ণের নাম জপি, রাধা রাধা। জীবনের সুখের মূল উৎস হলো প্রেম, কিন্তু এই প্রেম নিবেদিত হওয়া উচিত কার চরণে? যদি অল্প সময়ের জন্য আনন্দ পেতে চান, তবে আপনার হৃদয় যাকে চায় তাকেই ভালোবাসুন। কিছু দিনের জন্য সুখ পেতে বন্ধুদের ভালোবাসতে পারেন। দীর্ঘকালব্যাপী সুখের জন্য পরিবারকে ভালোবাসুন, আপনার মাতা পিতা, সন্তান, জীবনসঙ্গী এবং আত্মীয় স্বজন। কিন্তু যদি আপনি চিরন্তন সুখের অধিকারী হতে চান, তবে একমাত্র আপনার কর্মকেই ভালোবাসুন। কারণ এই জাগতিক সম্পর্কের বন্ধন ক্ষণভঙ্গুর, একদিন তা ছিন্ন হবেই। এই সংসারে যাদের সাথে আপনার মিলন হয়, একসময় তাদের থেকে বিচ্ছেদও অনিবার্য। কেবল আপনার কর্মই এমন এক সঙ্গী যা কখনো আপনাকে পরিত্যাগ করবে না। আপনার প্রয়াণের পরেও আপনার কর্মের প্রভাব থেকে যায়। তাই নিজের কর্মকে ধর্মের ন্যায় পালন করুন এবং জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত তাকে ভালোবেসে যান। এতেই আপনি চিরস্থায়ী সুখের সন্ধান পাবেন। নির্দ্বিধায় নিজের কর্ম করে যান, ফলের আশা করবেন না। বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ এই কথাই বলেছেন, কর্মণ্যে ব্যধিকারাস্তে মা ফলেষু কদাচন মা কর্ম ফল হেতুর্ভূর্মা তে সঙ্গ হস্ত কর্মাণি। অর্থাৎ তোমার কর্ম করার অধিকার আছে, কিন্তু ফলের প্রতি আসক্তি রেখো না। কর্মের ফল লাভের আকাঙ্ক্ষা যেন তোমার না থাকে এবং কর্ম ত্যাগের প্রতিও যেন তোমার কোনো আগ্রহ না জন্মায়। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে অর্জুন, যদি তোমরা সদিচ্ছার মর্ম উপলব্ধি করতে চাও, তবে জানবে এই 3 অক্ষরের শব্দই ত্রিলোকে ধর্মের ভিত্তি স্থাপন করে, আর তা তোমার কর্মের ওপরেই নির্ভর করে। তোমরা যশ অর্জন করবে নাকি কলঙ্কের ভাগীদার হবে। উদাহরণস্বরূপ, একদিকে ছিল রাবণ, যে আপন কামনার বশে সমুদ্র পার হয়ে সীতাকে হরণ করেছিল। অন্যদিকে ছিলেন রামচন্দ্র,
যিনি ধর্ম রক্ষার্থে সেতু নির্মাণ করে সমুদ্র অতিক্রম করেছিলেন এবং সীতাকে উদ্ধার করেছিলেন। উভয়ের যাত্রাপথ হয়তো একই ছিল, কিন্তু উদ্দেশ্যের ভিন্নতাই তাদের কর্ম ও ফলের পার্থক্য নির্ধারণ করেছিল। আনন্দ তখনই লাভ করা যায় যখন লক্ষ্য শুভ ও মহৎ হয়। সেই লক্ষ্য যেন এই সংসারে কল্যাণে এবং মানুষের সম্মানে নিবেদিত থাকে। যদি তোমাদের সংকল্প ন্যায় সঙ্গত হয়, তবে তোমাদের লক্ষ্য তেমনই হওয়া উচিত, অন্যথায় কেবল বিনাশই অবশ্যম্ভাবী। বিনাশের হাত থেকে নিজেদের রক্ষা করাই বুদ্ধিমানের কাজ। অতএব জীবনে যে লক্ষ্য স্থির করবে তা যেন সতত শুভ হয়। যদি এইরূপ হয়, তবে তোমাদের জীবন ও তোমাদের যাত্রাপথ উভয়ই কল্যাণময় হবে। ভগবান শ্রীকৃষ্ণ মানব জাতির উদ্দেশ্যে এক অমূল্য বাণী দিয়েছেন, আত্মবিশ্বাসের সাথে ধৈর্য ধরো, তবেই সকল বাধা অতিক্রম করা সম্ভব। বন্ধুরা, আমাদের জীবনে প্রবীণ ও জ্ঞানীজনেরা সবসময় একটি কথা বলেন, ধৈর্য ধরো। এই দুটি শব্দ আপাতদৃষ্টিতে ছোট মনে হলেও এর গভীরতা অসীম। একজন শ্রেষ্ঠ তীরন্দাজও যখন তার বিদ্যা অর্জন করেন, তখন তাকে দীর্ঘ সময় ধরে ধৈর্য ধরতে হয়। নিজের দক্ষতা বিকাশের জন্য নিজেকে সময় দিতে হয়। ঠিক তেমনই আমাদের জীবনেও ধৈর্যের গুরুত্ব অপরিসীম। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যদি তুমি জীবনের পথে সাফল্যের স্বর্ণ শিখরে আরোহণ করতে চাও, তবে শোনো, অবিরাম প্রয়াসই সেই পথের একমাত্র সারথি। যতক্ষণ না তোমার অভীষ্ট লক্ষ্যে পৌঁছচ্ছ, ততক্ষণ পর্যন্ত হাল ছেড়ো না। হয়তো তোমার পরবর্তী পদক্ষেপ অথবা এই শেষ প্রচেষ্টাই তোমাকে সাফল্যের রাজপথে পৌঁছে দেবে। তাই হে মানব, ক্লান্তিহীনভাবে চেষ্টা চালিয়ে যাও, জীবনে জয়ী হও এবং আমার সাথে ভক্তিবর বলো, রাধা রাধা। ভগবান শ্রীকৃষ্ণ অমৃত তুল্য বাণীতে আমাদের সাবধান করেছেন সেই ভয়ঙ্কর বিষধরদের থেকে, যারা আমাদের অন্তরের গভীরে লুকিয়ে থাকে। কামনা, বাসনা, ক্রোধ, অহংকার, লোভ এবং ঈর্ষা। বনের পথে চলতে গিয়ে যদি একটি বিষাক্ত সর্প আপনার দৃষ্টিগোচর হয়, তবে আপনার প্রথম প্রতিক্রিয়া কি হবে? নিশ্চয়ই আপনি তৎক্ষণাৎ তার বিষাক্ত ছোবল থেকে নিজেকে রক্ষা করার জন্য দ্রুত গতিতে সেই স্থান ত্যাগ করবেন। এই সহজাত প্রবৃত্তি শুধুমাত্র আত্মরক্ষার তাগিদে, যা আমি অকপটে স্বীকার করি। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, জীবনের পথে চলতে গিয়ে আমরা কেন এই একই সতর্কতা অবলম্বন করি না? যেখানেই যান, যে পরিস্থিতিতেই থাকুন না কেন, প্রতিনিয়ত আপনার আশেপাশে এমন কিছু বিষাক্ত সাপ ঘোরাফেরা করছে। তবে এরা বনের সাধারণ সর্প নয়, এরা হলো সেই পাপের প্ররোচনাকারী শক্তি যা আপনার হৃদয়ের পবিত্রতাকে কুলুষিত করে, আপনার কামনা বাসনার বিষ বৃক্ষকে আরো প্রবলিত করে, ক্রোধের বহ্নিকে ইন্ধন যোগায়, অহংকারের পর্বত চূড়ায় আপনাকে স্থাপন করে, লোভের অতল গহরে টেনে নামায় এবং ঈর্ষার বিষে জর্জরিত করে। মনে রাখবেন, বনের সাপ হয়তো একবার আপনাকে ছেড়ে দিতেও পারে, তার ছোবল এড়িয়ে যাওয়াও সম্ভব, কিন্তু এই পাপরূপী সর্প সুযোগ পেলেই আপনার নির্মল জীবনকে বিষাক্ত করে তুলবে। কর্মের ফল অবশ্যম্ভাবী। আপনি যা করবেন তার পরিণতি আপনাকে ভোগ করতেই হবে। তাই যখনই আপনি এমন কোনো পরিস্থিতি বা মানুষের সম্মুখীন হবেন যা আপনাকে পাপের পথে ধাবিত করতে উদ্যত, ঠিক সেই মুহূর্তে বনের বিষাক্ত সাপ দেখলে যেমন দৌড়ে পালান, তেমনই দ্রুত সেই স্থান ত্যাগ করুন। সৎকর্মের সুরক্ষা জীবনের অপরিহার্য অঙ্গ। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে অর্জুন, এই সৃষ্টির আদিকাল থেকে বর্তমানে, এই অনাদি ভবিষ্যতেও এক অবিরাম সংগ্রাম বিদ্যমান। এই সংগ্রাম ধর্ম ও অধর্মের, সত্য ও মিথ্যার। এই যুদ্ধ সর্বদা চলেছে এবং চলতেই থাকবে। যারা এই সংগ্রামে ধার্মিকের পক্ষে দণ্ডায়মান হয়, সত্যের পথে অবিচল থাকে, তাদেরই জয়গান সর্বত্র ঘোষিত হয়। আর যারা এই জয়গান করে, যারা অন্যদের অনুপ্রাণিত করে, তাদেরই প্রত্যেকেরই এক বিশেষ মাহাত্ম্য রয়েছে। যখন কোনো যোদ্ধা ধর্মযুদ্ধে ক্লান্ত হয়ে পড়ে, দুর্বল হয়ে আসে, তখনই এই জয়ধ্বনি, এই শঙ্খনাদ তাকে নতুন উৎসাহে উদ্দীপিত করে তোলে। তাদের অনুপ্রেরণামূলক বাক্যে সেই যোদ্ধার মধ্যে নবীন শক্তি ও সাহস সঞ্চার করে, যার ফলে সে পুনরায় উদ্যমের সাথে সংগ্রামে অগ্রসর হতে পারে। হে অর্জুন, তুমি কি সেই ক্ষুদ্র কাঠবিড়ালির কথা জানো? যখন শ্রী রামচন্দ্র লঙ্কা পথে সেতু নির্মাণ করেছিলেন,
তখন সেই ছোট্ট প্রাণীটি তার ক্ষুদ্র মুখে মৃত্তিকার কণা বহন করে এনে সাধ্যমতন সাহায্য করেছিল। শ্রী রামচন্দ্র তার এই প্রচেষ্টা দেখে বলেছিলেন যে এই ক্ষুদ্র প্রাণীটিও সকলের মনোবল বৃদ্ধি করছে, সকলকে উৎসাহিত করছে। সে যেন নীরব ভাষায় বলছে, যদি আমি এত ছোট হয়েও এই কর্মে অংশ নিতে পারি, তবে তোমরা কেন পারবে না? এটাই হলো সেই সকলের মাহাত্ম্য, যারা জয়ধ্বনি করে, যারা অন্যদের প্রেরণা যোগায়, যারা সাহস প্রদান করে। তারা সেই ব্যক্তি যারা একজন যোদ্ধার মধ্যে যুদ্ধ জয়ের অমিত শক্তি দান করে। অতএব হে অর্জুন, তুমিও ধর্মযুদ্ধে অবিচল থাকো এবং অন্যদেরও উৎসাহিত করো। এসো আমরা সকলে মিলে সেই পরম সত্তাকে স্মরণ করি, যিনি ধর্ম ও ন্যায়ের প্রতীক। বলো রাধে রাধে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হৃদয়ের গভীরে প্রেমরূপ দীপ জ্বালিয়ে তোলো, দেখবে তোমার মুখের প্রতিটি কথা অমৃতের মতো মিষ্টি হয়ে উঠবে, আর সেই মাধুর্যেই তুমি কৃষ্ণকে খুঁজে পাবে। হৃদয়ের প্রেম জাগ্রত করো, দেখবে তোমার বাণী আপনা থেকেই মধুর হয়ে উঠবে, আর সেই মধুরতা দেখেই কৃষ্ণ ছুটে আসবেন তোমার কাছে, তোমার কানে কানে গেয়ে উঠবেন রাধা রাধা নাম। বন্ধুরা, বিশ্বাস রাখুন নিজের ওপর এবং আপনার স্বপ্নের ওপর। যদি আপনি বিশ্বাস রাখেন তবে সব কিছুই সম্ভব। বন্ধুরা, আজকের ভিডিওটি যদি আপনাদের মনে সামান্যতম ভালোবাসা জাগিয়ে তোলে, তবে অবশ্যই একটি লাইক, কমেন্ট ও বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন, যাতে তারাও খানিকটা উপকৃত হতে পারে। কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে লিখে আমাদের সমর্থন জানাবেন। আপনারা সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন, সবসময় খুশিতে থাকুন।